মাসটির নাম হচ্ছে মুহররম মাস। একটু সকলেই আমার কথা যদি জবাব দেন আমি আপনাদেরকে একটু সহজেই বুঝাইতে পারবো। এই মাসটির নাম হচ্ছে মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন। সৃষ্টির শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন মাসের হিসাব শুরু করেছেন। এক বছর হয় কয় মাসে? কথা বলেন না, কয় মাসে? 12 মাস। বাংলাতেও 12 মাস, ইংরেজিতেও 12 মাস, আরবিতেও 12 মাস। 12 মাসে একটি বছর হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাস দিয়েছেন। 12টি মাসের মধ্যে 4টি মাস দিয়েছেন স্পেশাল ভাবে সম্মানিত করে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি কথা আমাদের মনে রাখতে দরকার, আমরা সকলেই বাংলা মাসের প্রথম বছরে মানে বাংলা যে প্রথম মাস হয় সেই মাসের নামটা আমরা সকলেই মনে রাখি। ইংরেজিতে বছর শেষ হয়ে যাওয়ার পরে ইংরেজির প্রথম মাসটা আমরা ভালোই জানি, তবে আরবি বছর শেষ হয়ে যাওয়ার পরে আরবির যে বছরের প্রথম মাস আছে সেই মাসটার খবর আমরা অনেকেই জানি না। তাহলে আরবি 12টি মাসের ভিতরে প্রথম মাসের নাম কি? মুহররম। কি নাম? মুহররম। এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? এই মুহররম মাসে সম্মান ইজ্জত আল্লাহ কেন বাড়ালেন? এর কিছু কারণ আছে না নাই? আছে। এটা আমাদেরকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন 1,40,000 তারপরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। আমি যদি ধারাবাহিকভাবে আলোচনা করি এরকম 2-4-500 নবীর ইতিহাস আল্লাহর রহমতে জানা আছে, বললে পুরাবে না ধারাবাহিকভাবে। তা আমরা এই মুহররমের গুরুত্বটা বোঝানোর জন্য আমি 5 মিনিট আপনাদেরকে একটু কথা শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, এটা আমরা বিশ্বাস করি কি করি না? কথা বলেন, করি কি না? নবী এবং রাসূল আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। সর্বপ্রথম যে নবী এবং মানব সন্তানকে পৃথিবীতে পাঠিয়েছেন যিনি আমাদের আদি পিতা, নাম কি? একটু সকালে বলেন না, নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন কোথায়? সৃষ্টি করলেন জান্নাতের ভিতরে, ঠিক না? এই ঘটনা জানা আছে। ঘটনা বলার উদ্দেশ্য না, মুহররমের তাৎপর্যটা বোঝানোটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে সৃষ্টি করার পরে, তৈরি করার পরে আম্মা যারা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। করার পরে জান্নাতে বিয়ে হইল, সংসার শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন যে তোমরা গন্ধম গাছের নিচেও যাও না, গাছের কাছেও যাও না। কিন্তু মহিলারা একটু পণ্ডিত বেশি। মহিলারা কি বেশি? আপনি বুঝাবেন একটা, ওরা বুঝে আরেকটা। আপনি বুঝাবেন এইটা, এটাই ভালো, ওরা এটা বুঝবে না। ওরা যেটা বুঝে সেটাই ভালো। তো মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বুঝার কারণে গাছের কাছেও গেলেন, ফল নিজেও খাইলেন, আমাদের আদি পিতা আদমকেও খাওয়াইলেন। খাওয়ানোর সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। যাওয়ার পরে দুনিয়াতে দুইজন দুই পাশে কাঁদেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কাঁদেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর 2 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা দোয়া করি না? এই দোয়া আদম আলাইহিস সালাম করেছিলেন। আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন আমার নফসের প্রতি আমি জুলুম করেছি, আমি অপরাধ করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও। কাঁদতে কাঁদতে এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে মাফ করে দিলেন। যেই মাসে মাফ করলেন সেই মাসটার নাম হচ্ছে মুহররম মাস। আর এই মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়া মা হাওয়ার সাথে আবার একত্রিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই মনে করি এই মুহররম মাসে শুরু কারবালার ময়দান ঘটেছে, কারবালা
ময়দানে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই, হাসানকে বিষ পান করে শহীদ করা হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা শুধুমাত্র কারবালার ওয়াজ জানি, বাকি ইতিহাস আমরা কিন্তু জানি না। লক্ষ্য করেন আরো বাকি ইতিহাস জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। একজন নবী দুনিয়ার জমিনে কিস্তি বানিয়েছিলেন, নৌকা তৈরি করেছিলেন। এই ইতিহাস জানা আছে না নাই? কথা বলেন না কেন? জানেন না? নূহ আলাইহিস সালাম আল্লাহর ওয়াদারে নৌকা তৈরি করেছিলেন। নৌকাটা ভাসমান ছিল, কাফের বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। শুধুমাত্র নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় 40 জন যারা ছিলেন তারা শুধু বেঁচেছিলেন। যেই দিন নূহ আলাইহিস সালামের তালাবনের শেষ দিন, নৌকাটা যেই দিন বালুর চরের মধ্যে লেগে যায়, সেই দিন সেই তারিখটাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। আর একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটে দিয়েছিলেন, আবার তো মাছের পেট থেকে বের করে নিয়েছেন। নাম কি? ইউনূস আলাইহিস সালাম। যার কারণে মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মুমূর্ষু অবস্থা হয়ে যায়, মানুষকে যখন দুনিয়ার সমস্ত চিকিৎসকরা যখন ফেরত দিয়ে দেয়, এ দুনিয়ার ভালো হবে না, বাড়িতে নিয়ে যান, চা খাইতে চায় খাওয়ান, ওই সময়ের শেষ চিকিৎসা অনুযায়ী আমরা ইমামের কাছে যাই, আলেমদের কাছে যাই, যাওয়ার পরে পরামর্শ নেই। আলেমরা পরামর্শ দেয় তোমরা দোয়া ইউনুসের ব্যবস্থা করো। তার মানে দোয়া ইউনুস করার পরে চিনির মধ্যে কালো জিরা আর পানির মধ্যে ফু দেওয়ার পরে ওটা খাওয়া 40 দিনের ভিতরে রেজাল্ট হয়ে যাবে। ঠিক কিনা? এটাকে যেমন আমরা মানি, ইউনুস আলাইহিস সালাম নিজে বুঝে আল্লাহর ওয়াদার ব্যতিক্রম নিজের দেশ অতিক্রম করে, নিজের জাতি অতিক্রম করে যখন চলে যাচ্ছিলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতের মাধ্যমে তিনি নৌকায় উঠেছিলেন, নৌকাটা ডুবে যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা হলো সেই জায়গায় নূহ আলাইহিস সালামকে সাগরের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। সাগরে যখন পড়ে গেল, মাছ ঘিরে ফেললো। একটানা 40 দিন মাছের পেটে থাকলেন। মাছের পেটে থাকা অবস্থায় তিনি ওই সময় আল্লাহকে স্মরণ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে যখন সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে যেই দিন বালুর চরের মধ্যে মরুভূমির মধ্যে বের করে দেয়, সেই মাসটা ছিল মুহররম মাস, আর তারিখটা ছিল 10 তারিখ। সুবহানাল্লাহ। এরকম ভাবে বললে নবী এবং রাসূলের ইতিহাস পড়াবে না। সমস্ত নবীরা দোয়া করেছেন রব্বুল আলামিন আমাদেরকে নবী না বানায়া শেষ নবীর উম্মত যদি বানাতা, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। যেমন আমরা শেষ নবীর উম্মত, আমাদের নবীর উম্মত হওয়ার জন্য নবী এবং রাসূলরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে। বলেন সুবহানাল্লাহ। কোন নবী এবং রাসূলের দোয়া কবুল করেন নাই একজন ব্যতীত। একজনের দোয়া কবুল করেছেন, তিনি মৃত্যুবরণ করেন নাই, চতুর্থ আসমানে আছেন। নাম কি? কথা বল না কেন? নাম কি? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য কাফেররা যেদিন গিয়েছিল, সেই তারিখ, সেই মাসটার নাম ছিল মুহররম মাস, তারিখটা ছিল 10 তারিখ। হত্যা করার জন্য গিয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে আর দুনিয়াতে রাখবে না, দিনার মাধ্যমে আর কালিমার প্রচার করতে দিবে না। কাফেররা লক্ষ্য করলো একটা ঘরের ভিতরে ঈসা আলাইহিস সালাম আছেন, সেই জায়গায় যদি হামলা করে, চতুর্দিক থেকে ঘিরে যদি তাকে হামলা করা যায়, ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে। মজার একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই সংক্ষিপ্ত করে। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য চতুর্দিকে কাফেররা ঘিরে ফেললেন, ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলবেন। এক পর্যায়ে ঘেরাও করার পরে যখন ঘেরাও করা শেষ হয়ে গেল, কাফেরের লিডার অর্ডার করলো, সাল্লাত রে আর দেরি করো না, যাও যাও এই ঘরের ভিতরে ঈসা আলাইহিস সালাম আছে, তাকে ধরে নিয়ে আসো, আমরা শরীরে চড়ায় তাকে হত্যা করে ফেলবো। এক পর্যায়ে কাফেরের লিডারের অর্ডার পাওয়ার পরে চল্লা দৌড় দিয়ে
যখন ঘরের ভিতরে চলে গেলেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন, আল্লাহ আমি তো আজকে শেষ হয়ে যাব, আল্লাহ আমি তো আজকে শেষ হয়ে যাব, তোমার কালিমা কি আর প্রচার হবে না, তোমার দিন কি আর প্রচার হবে না। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, ঈসা আমার কাছে প্রত্যেকটা নবী এবং রাসূল দোয়া করেছিল শেষ নবীর উম্মত হওয়ার জন্য, কোন নবী এবং রাসূলের দোয়াকে কবুল করি নাই, আমি তোমার দোয়াকে কবুল করে দিয়া আমি তোমাকে চতুর্থ আসমানে উঠানোর ব্যবস্থা করলাম। আসমান থেকে সিঁড়ি নামায় দিয়া ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে নিয়ে গেল। আর বলেন তো দেখি, এবার ঘরের ভিতরে জল্লাদ চাইয়া কি ঈসা আলাইহিস সালামকে পাবে নাকি? ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে জল্লাদ বড় মশাল নিয়া যে ঈসার খবর আছে শুনিতে চলা হত্যা করবো, তাকে মারার করে আমরা আনন্দ করবো। বর্তমান সমাজ আলেমদেরকে গান দেয়, মাইর দেয়, চিৎকারি করে, নাক চিৎকা দেয়, দিয়া কয় হুজুর গায়ে দিবার পর তুমি গর্ভবতী, ঠিক না? মানে হুজুর গায়ে দিবার পাইলে এর বড় হয়ে কয় মাসের থেকে কি আল্লাহ বলো না। যখন জল্লাদ ঘরের ভিতরে ঢুকে গেল, ঢুকে ঘরের ভিতরে খুঁজে দেখে কেউ নাই, ঈসা আলাইহিস সালাম নাই। এবার ঘরের ভিতর থেকে বের হয়ে যখন বলবে ঘরের ভিতরে কেউ নাই, আল্লাহর কুদরতটা দেখেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই যে এই জল্লাদ ঘরের ভিতরে ঢুকেছে তার চেহারার ভিতরে ঈসা নবীর চেহারাটা বসায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জল্লাদ তো জানে না যে তার চেহারাটা ঈসা নবীর মতো হয়ে গেছে, তো জল্লাদ হাসে আর ঘর থেকে বের হয় আর বলে, লিখা ঈসা নাই। লিখার পরে সর্বনাশ, ঈসার মাথা খায়। ঈসার কি খারাপ? মাথা একবারে গেছে। কেন? সে নিজে ঈসা আর একবার ঈসা লিখার পরে তাড়াতাড়ি ঘর এক হাসির মধ্যে ঝুলান। শয়তান আসে কয় এখনো ঝুলান নাই, তাড়াতাড়ি ঝুলান। সংক্ষিপ্ত করে বলি, বিশাল অনেকগুলো কথা আছে, সময় নেই। যখন হাসির মধ্যে ঝুলাই দিলেন, মারা গেল এক পর্যায়ে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিল, জিবরাইল যাও যাও তুমি একটু লিডারকে আর একটু গুদা দাও। এবার কাফেলের লিডারের কাছে এসে ডাকতে বলে, লিডার আপনি তো ফাঁসির মধ্যে ঝুলাই দিলেন ঈসা নবীকে, অতএব ঘরের ভিতরে তো দুইজন থাকার কথা, আসতে একজন কেন? ঘরের ভিতরে তো আগে থেকে ঈসা ছিল, পরে তো ঢুকছে তোমার জল্লাদ, তাহলে এটা যদি ঈসা হয় তোমার জল্লাদ তো, আর এটা যদি জল্লাদ হয় তাহলে ঈসা গেল কই? বের হওয়ার কথা কয়জন? কথা কম থাকেন, কয়জন বের হইতে কয়জন? তাহলে আরেকজন গেল কই? এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই জল্লাদের চেহারা থেকে ঈসা আলাইহিস সালামের চেহারাটা যখন সরাই দিল, কাফেরের লিডার মাথায় হাত দিয়ে সর্বনাশ, আমার আমও গেল, সালাও গেল, কাইতে কাইতে চোখের পানিও গেল, শরমটাও গেল, ঈসা গেল কোথায়? তার মানে আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আল্লাহর কুদরত শুধুমাত্র আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না, ঠিক কিনা? অতএব আপনাকে আমাকে বিশ্বাস করা লাগবে, এই মুহররমের 10 তারিখেই আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সেই চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অনেক কথা আছে, আর ওইদিকে যাওয়ার সময় নেই। তাহলে বুঝতে পারছেন মুহররম মাসের নাম শুধু কারবালা না, আরো ইতিহাস আছে। কথা বলেন না কেন? ইতিহাস অনেক আছে। কোরআনের কারিগরের মধ্যে 25 জন নবীর নাম আছে। কয়জন? কোরআনে কয়জন নবীর নাম আছে? 25 জন। আর বাকি নবীদের নাম হাদিসে আছে। সব নবীর নাম কোরআনে নাই, 25 জন নবীর নাম আছে। এই 25টা যদি বলতে যান 10 মিনিট করে বলতে গেলে তো অনেক সময় দরকার, যে এত সময় হবে না। যদি কোনদিন সুযোগ হয় আপনাদের সামনে এই বিষয় নিয়ে আরো আলোচনা হবে। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই মুহররমের তাৎপর্য বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এখন আপনারা বাড়িতে যাওয়ার পরে মা বোনরা একটা প্রশ্ন করবে, সেই প্রশ্নটা হচ্ছে যে মসজিদের থেকে এসেছিলেন ভালো কথা, এই মুহররমের রোজা কয়টা সেটা বলা হবে, ঠিক না? তা আপনারা বলেন তো দেখি মুহররমের রোজা কয়টা? কয়টা? আরেকটি ইতিহাস নেই। মুসা আলাইহিস সালাম ওই যে নীল দরিয়া পার হয়েছে, এই ঘটনা জানেন আপনারা? হ্যাঁ, যেদিন নীল দরিয়া পার হয় ফেরাউন যেদিন সুপায় মারে, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এই খ্রিস্টানরা আছে, ইহুদিরা আছে, এরা মুসা নবীর অনুসারী। ইহুদিরা কার অনুসারী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মদিনাতে হিজরত করে যাওয়ার পরে দেখলেন ইহুদিরা রোজা আছে। তাদেরকে জিজ্ঞাসা করলো, ভাই রোজা কিসের? কারণ মুহররমের 10 তারিখে ওই যে মুসা আলাইহিস সালাম তা হয়ে গেছে, তা আমরা তো মুসা নবীকে অনুসরণ করি, এই জন্য আমরা তার শুকরিয়া আদায়ের জন্য এতে রোজা করি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, ইহুদিরা যদি মুসা নবীকে ভালোবাসে, মুসা নবী আমার দিদি ভাই, তারা যদি রোজা রাখে একটা, ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অতএব আগামী বছর থেকে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, রোজা রাখবো 2টা। কয়টা? তাইলে পয়েন্ট বুঝছেন? মুহররমের রোজা কয়টা? 2টা। 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমাদের মুহররমের তাৎপর্য হয়ে গেছে অনেক কিছু। এবার আসেন, আমি আপনাদের সাথে আরো কিছু বিষয় শেয়ার করতে চাই। বিষয়টি হচ্ছে এই, আপনি আমি দুনিয়াতে চলি, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্রভাব আছে, আছে না? কথা বলেন, সব প্রভাব একদিকে দেন, আর আল্লাহর গোলামীর প্রভাব যদি আরেকদিকে দেন, দুইটা কি এক হবে? আল্লাহর গোলামীর উপর দিয়ে আর কিছু নাই। আমি কোরআনুল কারীমের শুরু থেকে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদল মানুষকে আমি দুনিয়ার জমিনে তাদের জীবনটাকে ছোট করে দেব, আর কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানায় উঠাবো। যারা তখন অন্ধ হয়ে উঠবে, তারা জিজ্ঞাসা করবে, রাব্বুল আলামিন, দুনিয়াতে আমাদের চোখ ছিল, আমরা দুনিয়াতে সবাইকে দেখেছি, আজকে কেন অন্ধ হলাম? আল্লাহ রাব্বুল আলামিন সেই জবাব দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতিনা। আদরের সহ বলার সময় নাই, তখন সেই আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে, দুনিয়াতে থাকা অবস্থায় আমার কোরআনকে দেখেও না দেখার ভান করেছো, আমার কোরআন দেখো নাই, ইসলাম দেখো নাই, নামাজ দেখো নাই, আমার ঘর দেখো নাই, আমার নবীর ঘর দেখো নাই, যার কারণে সেই দিন যেমন আমার কোরআনকে দেখেও না দেখার ভান করে চলেছো, আজকেও আমি তোমাদেরকে ওই কোরআনকে না দেখার কারণে আমি তোমাদেরকে অন্ধ বানায়া উঠালাম। কথা বলেন না? আল্লাহর কথা। তা আমরা কি আমাদের ময়দানে কি অন্ধ হতে চাই? কথা বলে চাই? দুনিয়া থেকে জীবনটাকে ছোট করতে চাই? চাই না। আমরা কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখতে চাই, জান্নাতে যেতে চাই। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এজন্য আমাদের 5 ওয়াক্ত নামাজের দরকার মনে হয় নাই, নাকি? আছে? আছে? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কোরআন যা বলে এটা শুধু আমার দলের বিরুদ্ধে যায়, আমার নিজের বিরুদ্ধে যায়, আমার বাবার বিরুদ্ধে যায়, আমার মায়ের বিরুদ্ধে যায়, দুনিয়ার সমস্ত মানুষের বিরুদ্ধে যদি যায়, কোরআন যদি সত্য হয়, কোরআনটাকেই মেনে নিতে হবে। এটার নামই হচ্ছে আল্লাহর গোলামি করা। কথা বলেন, কথা ঠিক। আমরা অনেকেই মনে করি মসজিদে টাকা দিলে, মানুষের টাকা দিলে মনে হয় একেবারে শেষ, এমন লোক আছে না? নাই কিন্তু বন্ধু আসলে 500 টাকা কয় সব গরুর গোশত দিয়ে ভাত দিলাম, ওটা তো দেয় আমার 12 টাকা, কি আছে ভিআইপি সব দেয়। আর যখন কোনো ফকির মিসকিন গরিব মানুষ যায়, কয় ভাই আমি অসুস্থ মানুষ, কাজ করতে পারি না, কিছু কয়টা টাকা দেন, 5 টাকা দিতে পরিচা থাকে। এরপর এমন আছে না? নাই? কথা বলেন, আছে না? নাই? আপনি বন্ধুকে খাওয়াইলেন, বন্ধু আপনার কতদিন আপনার পকেটে টাকা আছে যতদিন, আর আপনি যে টাকাটা আল্লাহর রাস্তায় দান করবেন, এটা আপনি দুনিয়াতে যতদিন থাকবেন সওয়াব তো পাবেন, মরে গেলে জাযা আল্লাহ আপনাকে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা কি বলতে না করে কার রাস্তায় দান করব? কথা বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আপনারা আজকে কি এতটুকু ওয়াদাবদ্ধ আমরা হতে পারি না যে হুজুর সারা সপ্তাহ মিলে আমি আর আমার একজন বন্ধু একটা চা একটা পান দাম কত? 10 টাকা। একটা লাল চা 5 টাকা, একটা পান 5 টাকা, 10 টাকা। আপনার বন্ধু নিয়ে চা দোকানে গেছেন, আপনার বন্ধু করছে, দোস্ত তুই খাই না খাই দেখি, মানবে? মানবে? বন্ধু কি বলে, তুই না খেলে পুরো খাম না। একজন বন্ধুর পিছনে 10 টাকা, আপনার পিছনে 10 টাকা, টোটাল কয় টাকা? 20 টাকা। এমন কি ওয়াদা করা যায় না হুজুর আমাকে আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, যতদিন বেঁচে থাকবো, ততদিন প্রত্যেক সপ্তাহে আমার একজন বন্ধুর 4 টাকা আর আমার নিজের 4 টাকা, যে মসজিদে জুমা পড়বো সেই মসজিদে 20 টাকা আমি দান করবো। এমন নিয়ত করা যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? আমার সাথে এতটুকু নিয়ত কারা করবেন? একটু হাত তুলে দেখাবেন কষ্ট করে।
মাশাআল্লাহ, অনেকগুলো হাত উঠছে। আল্লাহ দানকে কবুল করুক, সবাই বলেন আমিন। আজকে থেকে শুরু করবেন, পকেটে টাকা থাকলে আসলে না থাকে তাহলে আগামী জুমা থেকে আপনারা নিয়মটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে যতটুকু কথা বললাম আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার কথা কি রাগ করছেন? আমার কথা রাগ করছেন? কষ্ট পাইছেন?